আমরা যারা মধ্যবিত্ত পরিবারের এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আছি, সংসারের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু দিন শেষে শূন্য হাত নিয়ে বসে থাকতে হয়। অনেক প্রিয় আপুরাই আছেন যারা ঘরে বসে আছেন, শিক্ষিত কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, অন্যের উপর নির্ভরশীল হয়ে আছেন। কিভাবে ঘরে বসে তারা 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং কাজের ধারণা নিয়ে ভিডিওটি শেয়ার করেছি। যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। গৃহিণীরা বাসায় থাকলেও কিন্তু তাদের কাজের কোনো শেষ থাকে না। সকাল থেকে শুরু হয় তাদের দায়িত্ব, একটার পর একটা দায়িত্ব পালন করতে হয়। সকালের নাস্তা থেকে শুরু, তারপর কিন্তু ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই সাথে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা, দুপুরের জন্য রান্না আর বিকেলের নাস্তা। তো প্রত্যেকটা কাজের কথা যদি বলা যায় তাহলে কিন্তু কাজের কোনোই শেষ নেই। প্রতিদিনের সকাল থেকে এক নিয়মে এক রুটিনে কাজ করা হয়। অক্লান্ত পরিশ্রমের পরেও দিন শেষে কিন্তু শূন্য হাত নিয়ে আমরা বসে থাকি। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন কখনোই পূরণ করতে পারি না। সেই সাথে যদি বয়স্ক বাবা মা থাকে, কখনো কিন্তু মন চাইলেও কোনো কিছু তাদের দিতে পারি না। তো সেক্ষেত্রে আমি গৃহিণীদের কিছু কাজের আইডিয়া শেয়ার করব। ঘরে বসে যে কাজগুলো করেই কিন্তু মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। আর যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে তো কি বলবো, 1000 টাকা না, লক্ষ টাকা আয় করা সম্ভব। ফজরের নামাজের পর থেকে প্রত্যেক দিন কিন্তু একই নিয়মে কাজ করা হয়, মাঝে মধ্যে একটু চেঞ্জ হয় আর কি। তো দেখা যাচ্ছে যে নাস্তা আইটেম কিংবা রান্নার ধরন এগুলো একটু চেঞ্জ করা যায়, কিন্তু ঘর গোছানো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা এবং অন্যান্য কাজগুলো কিন্তু একই রকমই থেকে যায়। কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছিল, তাতে করে কিন্তু অনেক জায়গায় অনেক ভোগান্তির শিকার হয়েছেন। সেই সাথে বাচ্চাদের এক্সাম চলছিল, তখন কিন্তু অনেকটা ঝামেলা হয়েছিল। তো যাই হোক, তারপরেও আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। তবে বৃষ্টি যখন শেষ হয়ে আবারও নতুন করে রোদ হয়েছে, তখন কিন্তু আবারও গরম পড়েছে। গাছে পানি দিয়েছি, সেই সাথে আমার যে অ্যাকুরিয়ামে মাছ আছে তাদেরকে খাবার দিয়েছি, পানিগুলো চেঞ্জ করে দিয়েছি। তারপর তো সবার জন্য একটু হালকা নাস্তা রেডি করে নিয়েছি। নাস্তা করার পর অনেকগুলো প্লেট বাটি জমে যায়, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনি সেগুলো রেখে দিয়ে আবারও দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কিন্তু কিচেনে কাজ অনেকটা বেড়ে যায়। তো যখন যেটা করার আসলে সময় মতো করলে অনেকটা কিন্তু কাজ করতে সুবিধা হয়। তো নাস্তা করা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি। সেই সাথে কিন্তু দুপুরের রান্নার প্রস্তুতি। আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম বিপদে পড়লেও কারো কাছে হাত পাততে হবে না। 10টি অভ্যাস যদি পরিবর্তন করতে পারেন এবং নিজেকে যদি প্রস্তুত রাখতে পারেন, তো সেই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর কমেন্ট এসেছে। তো প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কিংবা কথা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, প্রিয় গৃহিণী আপুরা এবং সেই সাথে প্রিয় আপু ভাইয়ারা যারা অবিবাহিত, পড়াশোনা শেষ করে ঘরে বসে আছেন, অন্যের উপর নির্ভরশীল, কিভাবে ঘরে থেকে 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা আয় করতে পারেন, কিছু কাজের ধারণা আপনাদেরকে এখন আমি জানিয়ে দিব। প্রিয় আপু ভাইয়ারা যারা অবিবাহিত এবং ঘরে বসে আছেন, শিক্ষিত, তারা কিন্তু চাইলে চাকরির প্রিপারেশনের পাশাপাশি
টিউশনি করাতে পারেন। টিউশনি করলে কিন্তু আপনাদের আরও জ্ঞান বৃদ্ধি পাবে, আরও অনেক কিছু শিখতে পারবেন। সেই সাথে কিন্তু আপনারা সেখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন। শহরের দিকে টিউশনির কিন্তু অনেক বেশি দাম। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট কিন্তু 5,000 টাকার নিচে পড়ানো হয় না। তো সেক্ষেত্রে যদি আপনারা মাত্র কয়েকটা স্টুডেন্ট পড়াতে পারেন, দেখা যাচ্ছে যে 10টা টিউশনি যদি করানো সম্ভব হয়, ভাইয়াদের ক্ষেত্রে বলবো, তাহলে কিন্তু 50,000 টাকা অনায়াসে আয় করতে পারছেন। আর আপুদের কথা বলবো, তারা কিন্তু নিম্নে হলেও 20,000 টাকা আয় করতে পারবেন। তবে গ্রামের দিকে হয়তোবা টিউশনির দাম একটু কমই আছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা 10 থেকে 15,000 টাকা অনায়াসে আয় করতে পারেন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আছি, ঘরে কিংবা বাহিরে, আমরা চাইলেই কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারি। এই যে একজন আপু কিন্তু স্কুলের মাঠে এভাবে বসে 3 পিস বিক্রি করেন, এটা হচ্ছে তার বিজনেস। তো যে সময়টা স্কুলে বাচ্চারা ক্লাস করতেছে বা এক্সাম দিচ্ছে, সে সময়টা সে বসে না থেকে কিন্তু নিজের একটা ব্যবসার পথ খুঁজে নিয়েছেন। তো সেখান থেকে তার হাত খরচ এবং নিজের যে ইচ্ছেগুলো, স্বপ্নগুলো, সেগুলো কিন্তু অনায়াসে পূরণ করতে পারেন। এর আগেও আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, প্রিয় আপুরা স্কুলের টিফিন টাইমে হোমমেড কিছু খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করেন এবং সেখান থেকে কিন্তু তারা অনেক টাকা আয় করেন। তো এই যে হোমমেড খাবারগুলো তৈরি করা, তারপর হচ্ছে কেক তৈরি করা, কেকের বিজনেস করা আর কি। আর সেই সাথে অনেক আপুরাই আছেন নকশি কাঁথা সেলাই করেন, চুড়ি তৈরি করেন, সেগুলোও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো বাচ্চাদের এক্সাম চলছে, তো সেই আপুদের কিন্তু আর দেখা মেলেনি, কারণ এক্সাম টাইমে কিন্তু বাচ্চারা আসলে খায় না। তো তারা শুধুমাত্র এক্সাম দিয়ে চলে আসে, যার জন্য কিন্তু তারা কিছুদিনের জন্য অফ রেখে দিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের অনেক গৃহিণী আপুরাই আছেন যারা কিন্তু বাচ্চাদের স্কুলে দিয়ে তারা নিজেকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন রকমের বিজনেস বেছে নিয়েছেন। তো যে 2 ঘন্টা বসে থাকবে, বিশেষ করে যারা শিশু শ্রেণী বা ক্লাস 1-2 পড়ে বাচ্চারা, তাদের মায়েরা কিন্তু এই কাজটাই করে, বসে থেকে কিন্তু বিভিন্ন রকমের কাজগুলো করে আর সেগুলো কিন্তু সেল করে, মাসে কিন্তু ভালো একটা ইনকাম হয় তাদের। গার্জিয়ানদের বসার স্থান আছে, সেখানে আমার আর যাওয়া হয়নি। সেখানে যদি যেতাম তাহলে অনেক আপুরাই কিন্তু বিভিন্ন রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তো নেক্সট কোনো ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব। অনেক প্রিয় আপুরাই আছেন যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করেন। তো এই সময়টা কিন্তু বসে বসে তারা ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, এই কাজগুলো করেন। ঘরে বসে কাজের কিছু আইডিয়ার মধ্যে আমি মনে করি ইউটিউব আর ফেসবুকে কাজ করা এটাই হচ্ছে সবচেয়ে সহজ। সংসারের কাজ, রান্নাবান্নার পাশাপাশি ইউটিউব ফেসবুকে কাজ করে কিন্তু মাসে হাজার হাজার টাকা আয় করা যায়। ভাগ্য যদি ভালো হয় তাহলে কিন্তু লক্ষ টাকা আয় করতে পারবেন ইউটিউব আর ফেসবুকে ভিডিও আপলোডের মাধ্যমে। প্রিয় আপু ভাইয়ারা যারা অবিবাহিত ঘরে বসে আছেন, আপনাদের মাঝে একটু হলেও শিক্ষা আছে, আপনারা পড়ালেখা শেষ করেছেন, চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এর পাশাপাশি কিন্তু আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের কাজের মাধ্যমে কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে পারেন। অনলাইন বিজনেস, অনলাইনে কাজ করেও কিন্তু অনেক টাকা আয় করা যায়। 3 পিস, হোমমেড খাবার, এছাড়াও কসমেটিক্স, এগুলো বিজনেস কিন্তু বেছে নিতে পারেন। অল্প পুঁজি দিয়ে কাজ শুরু করবেন, দেখবেন যে একটা সময় আপনাদের টাকার কোনো অভাব থাকবে না, অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। প্রিয় গৃহিণী আপুরা, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু দিন শেষে শূন্য হাত নিয়ে বসে আছেন। মন চাইলেও নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারছেন না। নিজের বৃদ্ধ বাবা মা আছে, কিন্তু তাদেরকে কোনো কিছু দিতে পারছেন না, মনে কষ্ট নিয়ে বসে আছেন। চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করুন। নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারেন, নতুন চিন্তা ভাবনার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারেন। আর এর জন্য অবশ্যই পরিশ্রম দরকার আছে, সেই সাথে ধৈর্য, পরিশ্রম আর নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু আপনারা নিজেকে স্বাবলম্বী করতে পারেন। ঘরে বসে হাজার হাজার টাকা না, লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। আমাদের সাথে কাজ করছেন ইউটিউবে, ফেসবুকে অনেক প্রিয় আপুরাই আছেন, রেসিপি চ্যানেলের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করছেন, প্রতি মাসেই কিন্তু তারা টাকা তুলছেন। তো এই যে নিজেকে স্বাবলম্বী করেছেন, এখন কিন্তু তার আর হাজব্যান্ডের উপর নির্ভরশীল হতে হয় না।
তো এভাবেই কিন্তু আমাদেরকে নতুন করে সাজিয়ে নিতে হবে। এমবি খরচ করে অন্যের ভিডিও দেখব, তো পাশাপাশি কিন্তু নিজেকেও কাজ করার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। গৃহিণী আপুরা হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে 1000 টাকা আয়ের একটা পথ বেছে নেবেন। আমার আজকের ভিডিওতে কিন্তু অনেক আলোচনাই করেছি। ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।